কেমনে রে তুই মুখটার মধ্যে বিড়িটা জ্বালাই দিলি, এই মুখের মধ্যে তুই ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলি। তোমরা যদি তরিকতপন্থী পাগল হও, তাকওয়া অর্জন করো, ধূমপান কইরা যদি রাতের বেলায় ঘুমাই যাও, ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, এই বিড়ির গন্ধ লইয়া যাইবা তুমি কবরে। রাতের 12টায় ঘুম থেকে উঠা যদি বিড়ি খাইয়া তুমি ঘুমাইতে যাও, এই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হইয়া যায়, কবরে যাবার কথা ইমানি নূর লইয়া, এখন তুমি কবর যাইতেছো বিড়ির গন্ধ লইয়া। তরিকতের পাগলেরা রে, আমল কর, তাকওয়া অর্জন কর। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিছি, কষ্ট দিছি। আমি বলছি বাবা, মানার দায়িত্ব তোমাদের। আমলে জিন্দেগি করো, যেই কোনো সময় তোমার মৃত্যুর নোটিশ এসে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়ে যায়, কপাল খুলে যাবে রে। সত্যিকার যদি তুমি ইত্তেবায়ে পীর হতে পারো, মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে, মুর্শিদ চলে গেলে আমার মদিনা আসবে। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে, তোমার মুর্শিদ চলে যাওয়ার পরে আমার নবী আসবে। আল্লাহু আকবার। আমার বাবারা, প্রতিদিন রাতে কম 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 করে দুরূদ শরীফের আমল করেন। ওযুটা লইয়া ঘুমাইতে যান। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কম করে শুরু করো। এই দুরূদের আমার যেদিন তোমার মদিনায় যাবে, মদিনার নবী মদিনায় থাকবে না, তোমার বাংলা ঘরে নবী হাজির হয়ে যাবে। যদি আমার নবী তোমার ঘরে এসে হাজির হয়ে যায়, তোমার ঘুমটা ভেঙে যাবে। নবী কখনো একা আসবে না, আমার নবীর সাথে 2জন 3জন মানুষ থাকবে। আল্লাহু আকবার। একা কখনো নবীকে দেখা যাবে না। নবী আসছে, তোমার ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাবার পরে যদি তোমার ঘরের ভিতরে আতরের ঘ্রাণ পাইতে থাকো, তাহলে বুঝবা আমার নবী এসেছে। সাইনা আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, সাইনা আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। পাগল হয়ে নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পারেন না? সবাই মুখটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। সামনে এগিয়ে যাচ্ছেন, এই যুবকটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ ইনি হতো নাকি নবী না, ইনিও নাকি নবী না। নবীর গোলাম 2জন দেখলাম, 2জন পরিচয় দিলেন, ওরা 2জন নাকি নবীর গোলাম। গোলাম যদি এমন হয় রে, নবী জানি কেমন। আল্লাহু আকবার। সামনে হযরতে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনিরে দেখে ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি আরেকটা চিৎকার দিয়া বললেন, 3জন সাহাবী তোমরা তোমার সাথে, আমাকে 4র্থ নম্বরে পাইলা।
কে তুমি আমার নবী বলে সালাম দিলা? আমি নবী নয়, রাসূল নয় রে, আমি নবীর গোলাম হযরত উসমান গনি। এই যুবকটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি 4 জনকে পাইলাম, আমি সবাইকে নবী নবী বলে সালাম দিয়েছি, এরা 4 জন উত্তর দিলেন কেউ নবী নয়, এরা 4 জন নাকি নবীর গোলাম। 4 জন একত্রিত হইয়া এই যুবকটাকে মসজিদে নববীর গেটের কাছে নিয়ে গেলেন। মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়ানোর পর ভিতরের দিকে তাকিয়ে দেখলেন নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর বসে বসে নবী 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 বলে কাঁদতেছে। যুবকটা দরজার মধ্যে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের কান্না দেখে দরজা থেকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর ডেকে বললেন, কে রে? আজকে 3 দিন পরে আমাকে নবী বলে সালাম দিয়েছো, আমাকে রাসূল বলে সালাম দিয়েছো, আজকে 3 দিন হলো রে, নবী আমাদের মাঝে নাই, বিদায় নিয়েছে। নবীর ব্যথা বলতে পারি না রে, নবীর বিচ্ছেদ বলতে পারি না, কে রে তুমি নবী বলে সালাম দিয়েছো? যেই দিকে তাকায় নবীর স্মৃতি ভাইসা উঠে, ওযুখানার দিকে যখন তাকায় মনে হয় রে আমার নবী এখনো ওযু বানাইতেছে। নামাজের মুসল্লার দিকে তাকায় মনে হয় রে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আমি নবীর বিচ্ছেদ বলতে পারি না, আজকে 3 দিন হলো রে, নবী নাই নবী নাই নবী নাই। আমার বাবারে রে, এই দরবারে এই মুহূর্তে তোমরা যারা বসে আছো, এমন কিছু মানুষ বসে আছো যাদের মা আছে বাবা নাই, এমন কিছু মানুষ বসে আছেন যাদের বাবা আছে মা দুনিয়ায় নাই, এমন কিছু যুবক বসে আছো রে, আজকের জুমার নামাজ আদায় করেছি, এই জুমার নামাজে বাবার সাথে মসজিদে যেতাম। এই দরবারের মুরিদ তোমরা যারা রয়েছ, এমন কত মুরিদ আছো রে, এই দরবারে বাবার আঙ্গুল ধইরা ধইরা হাইটা হাইটা এসেছো, আজকে বাবা দুনিয়ায় নাই। এই দরবারে বাবা আসা তোমার শিখিয়েছে। সিদ্দিক আকবর ডেকে বলেন, আমাকে নবী বলে সালাম দিয়েছো, আমি নবী নয় রে, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে আবু বকর। আমার বাবারা, আমি আলোচনাটা লম্বা করতে পারতেছি না, বড় দুঃখের কথা নেই আমার বাপ, বড় কষ্টের কথা। নাই 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 রে, নবী দুনিয়ায় নাই। যুবক ছেলেটা দেখে বলে, হুজুর বহু দূর থেকে নবী দেখার জন্য আসলাম, নবী দেখলাম না, নবীর সাহাবী দেখে মনটা ভরে গেল, নবীর সাহাবী দেখে বুঝতে পেরেছি নবী কেমন ছিল রে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মদিনার রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? দিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। আমি বলবো আমার বাবারা, ভাইয়েরা, আমি বলবো আমার বন্ধুরা, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, আল্লাহকে ডেকে বললাম, ওগো আমার আল্লাহ, মন যে চায় তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে, তুমি খোদার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করতে মন চাচ্ছে,
তোমার কাছে জানতে চাই, তোমার এই সুন্দর পৃথিবীতে তুমি খোদার তারিফের পরে আমরা তারিফ করব কার? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দারে আমার, আমার সুন্দর পৃথিবীতে আমি খোদার তারিফের পরে এই সুন্দর জমিনে আমার পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, একজন ব্যক্তির তারিফ করো। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হবিগঞ্জের আমার বাবারা, সিলেটের আমার বাবারা, চট্টগ্রামের আমার বাবারা, আজকে মুরাদ চৌধুরীর হাতে যারা বয়াত গ্রহণ করেছেন, যে যেখান থেকে এসেছেন, এই দরবার হলো আপনাদের জন্য তরিকতের ইউনিভার্সিটি। এটা তরিকতের ইউনিভার্সিটি। এখানে শিখার অনেক কিছু আছে। তোমরা শুধু ভাইবা না জিকির বলবে আর শান গাইবা চলে যাইবা না। এটা বাৎসরিক উরুস মাহফিল, তরিকতের চর্চা। আমার আল্লাহ ডেকে বলেন, আমার সাথে আদম নবীর নাম নাই, ঈসা আলাইহিস সালামের নাম নাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম বাবার নাম নাই, সুলাইমান পয়গম্বরের নাম নাই। আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। নামটা কি? একটু বলেন, নামটা কি? আমার আল্লাহর সাথে একটা মাত্র নাম জায়গা পাইছে, মুহাম্মদ। এখন আমি পুরা পড়ি নাই হুজুর, আমি এখনো আল্লাহর মধ্যে আছি আর মুহাম্মদের মধ্যে আছি। যখন লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সামনে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণাঙ্গ লেখা হবে, এবার তোমরা আমার বন্ধুর নামটা শোনার পরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। আরো আসতে বলেন। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসায় যান, সিয়াসিত্তার হাদিস যেটাই খোলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্র্যাকেটের ভিতরে দুরূদে মুস্তাফা। এটা এমন একটা নাম যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ দুহা, যিনি বদরুদ দুজা, যিনি নূরুল হুদা, যিনি নূরুন আলা নূর। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। সারা দেশে নির্বাচন চলছে, সকালবেলা নেতা বের হয়েছে, রাত 10টা পর্যন্ত ক্যাম্পিং চলছে। জোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশাও পড়েছে, নেতাকে একবার ওযু করতে দেখি নাই। আল্লাহ বলে ফাগসিলু উযুহাকুম, নামাজের আগে তোমাকে ওযু করতে হবে। ফাগসিলু উযুহাকুম। উরুস মাহফিলে আসেন, এশার নামাজ পড়েন নাই, এমন শ্রোতা ওয়াজ শুনতেছেন, তো সবই তো ঠিক। কি হবে আপনার? সালাতুল ঈশা, আল্লাহুম্মা বায়্যিদ ওয়াজহি বিনূরিকা মুনীব,
এশার নামাজের ওযু বানাচ্ছি, ঠান্ডা পানি দিয়া মুখটা ধৌত করতেছি। এই ওযুর পানির থেকে তুমি আমার চেহারার মধ্যে নূর দাও। ফেস ওয়াশ মাইকা তোমাকে মঞ্চে আসার প্রয়োজন নাই। আল্লাহর নবী ডেকে বলে, রে নামাজিরা, তোমার জন্য ফেস ওয়াশ হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজের ওযুর পানি। কিসের পানি? ওযুর পানি। ওযুর পানি 5 বার যদি ওযু করতে পারো, তোমার চেহারার মধ্যে আমার আল্লাহ নূর দিবে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مغسلين من اثار الوضوء. الله اكبر الله اكبر বড় করে বলেন আল্লাহু আকবার। পীর মুর্শিদের দরবার, পীরের কাছে মুরিদ হওয়া মানে নামাজ বেড়ে যাওয়া, আমল বেড়ে যাওয়া না নামাজ ছেড়ে দেওয়া? একটু কথা কর। নামাজ ছেড়ে দেওয়া নয়, মুর্শিদের হাত ধরা মানে নামাজ বেড়ে যাওয়া। আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজের জন্য আযান হয় মসজিদে, 8 ওয়াক্ত বাকি 3 ওয়াক্ত নামাজের আযান হয় না। পীর মুর্শিদ শিক্ষা দিয়েছে, আওয়াবিন পড়ো। রাস্তায় চলার পথে যদি তুমি ব্যস্ত থাকো, মুসাফির, ফরজ পড়ে 2 রাকাত হলো, নফল পড়ো। সময় ব্যস্ত তুমি, রাস্তায় মুসাফির, 1 মিনিটের জন্য হলো তরিকতের ওজিফা মুরাকাবা করো। আরো আসতে বলেন। অনেকের কাছে খারাপ লাগবে, একটু বসতে যুবক, আমি বলবো যাইস না। আইনা তাযহাবুন, কোথায় যাস না, ফিরে আয়। কোরআন তোকে ডাকতেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বক্তা কি কয় রেকর্ডিং হয়, শ্রোতা কি শুনে রেকর্ডিং হয়। সুবহানাল্লাহ। এই রেকর্ডিং কেউ দেখে না, দুনিয়ার ক্যামেরার রেকর্ডিং পৃথিবীর মানুষ দেখবে। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলেন, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, আমি দুনিয়ার মালিক, পরজগতের মালিক, আমার জিকির বন্ধ। ওরে আমার সৃষ্টি, বিশ্বাস রেখো, আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। জিজ্ঞেস যদি করি আল্লাহ, বড় করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার জিকির বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধুর জিকিরটা তখন করবে কে? আল্লাহ ডেকে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ থেকে যাব। আমি মনিব যখন থেকে যাব, আমি আল্লাহ একা একা সেদিন আমার বন্ধু তোদের নবীর প্রতি দরুদ পড়ব। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। চিৎকার করে উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ কা মানা সরদার, নেতা, লিডার। নবী কেমন সরদার? আমার সমাজের যুবক ছেলেগুলি মেট্রিক পাস করে কলেজে যায়,
মেট্রিক পড়ুয়া ছেলেগুলি পরীক্ষা দেওয়ার পরে কিছু মানুষ পুষলে 3 মাসের জন্য ইবাদতে লইয়া যায়। 3 মাসের জন্য সফরে নেয়। এই যুবক ছেলেগুলি একটা ফরম পূরণ করে, ওই ফরম পূরণ কইরা মহল্লাতে এসে স্লোগান দেয়, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নাউযুবিল্লাহ। রে যুবক, নবী আমার বিশ্ব নেতা নয়, বিশ্ব নেতা হলো ম্যান্ডেলা। তোমার নবী আমার নবী বিশ্ব নেতা নয়, আমার নবী নূরের নবী, তোমার নবী নবিউল আম্বিয়া নবী হলেন দুনো জাহানের বাদশা। আল্লাহু আকবার। আমাদের নবী দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি তুমি, তোমার শরণ বুকে নিয়ে চেয়ে দেখো কাঁদি আমি। এই দুনিয়ার সবই আছে, তুমি নবী নাই। মদিনারি রওজা পাকে শুয়ে আছো তাই। আমার নবী রওজা পাকে আছে কি নাই? আমার নবী হায়াতুল নবী। তরিকতের পাগলেরা হযরত উসমানে হারুনি, তিনার সাথে তিনার মুরিদ মাইনুদ্দিন চিশতি যেদিন ডেকে বললেন, বাবা মাইনুদ্দিন রে, আমার দরবার থেকে তোকে বিদায় দিলাম। মাইনুদ্দিন কেঁদে উঠলেন, হুজুর কোথায় যাব? বাবা ছেড়ে দিয়েছি, মাকে ছেড়ে দিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আপনাকে বাবা বলে আমি ডেকেছি। কোথায় যাব? এই দরবার ছেড়ে আমি কোথায় যাব না। উসমানে হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, যাবি তো যাবি, একটা জায়গায় যাবি, ওই জায়গার নাম হইল মদিনা। বাংলাদেশের আমার বাবারা, 19 কোটি বাঙালি জাতির রাজধানীর নাম হলো ঢাকা। 180 কোটি মুসলমানের রাজধানী হইল মদিনা। ইমানদারের রাজধানী কোথায়? মদিনায়। সবাই, ইমানদারের রাজধানী কোথায়? মদিনা। আমাদের রাজধানী হলো মদিনা। ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, তোমাকে যেতে হবে মদিনা। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমি মদিনায় যাব, দুঃখ নাই, আমি আমার মুর্শিদ রে ছাড়া মদিনা যাব না। পীর মুর্শিদের সাথে মদিনা যাওয়া কিসমতের ব্যাপার। মাহফিলে আছেন? মাহফিলে আছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির কলবের মধ্যে ধাক্কা, আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা। সবাই চোখ বন্ধ করেন, বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকান। ऐ मोहम्मद कमली वाला
আরে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আরে আমার বুকে আয় আল্লাহ 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 কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 কলবে ধাক্কা কলবে ধাক্কা ऐ मोहम्मद कमली वाला अरे अमर भूखे आए अल्लाह 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 पकिर दरवेश बादशाह बोली तुलिते से ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বস করেগা সির তলায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বড় চমৎকার একটা তরিকত অনুযায়ী জিকির করলেন মারহাবা বলেন মারহাবা জিকির করলে গুনাহ মাফ হয় কলব পরিষ্কার হয় আল্লাহ বান্দার প্রতি খুশি হয় কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে শয়তান তাড়াইবার ওষুধ হলো আল্লাহ কলব থেকে শয়তান দৌড়ানোর কোনো মেডিসিন নাই কলবের শয়তান তাড়াইবার একটাই মাত্র মেডিসিন আল্লাহর জিকিরের ধাক্কা আল্লাহ 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 দুই হাত উঁচু করে বলেন না আল্লাহ বাজান মাইনুদ্দিন চিশতি দেখে বলে হুজুর মদিনায় যাব দুঃখ নাই আমার সাথে যাবেন আপনি আমার দয়াল চাঁদ পীর মুর্শিদ মদিনায় চললে লম্বা কথা বলতে যাচ্ছি না পীর মুর্শিদ মদিনায় কাছাকাছি পৌঁছে গেলেন মদিনার বাউন্ডারির ভিতরে যখন ঢুকে পড়েছে ওসমান হারুনি বলেন আমি পিছের দিকে তাকিয়ে দেখলাম মাইনুদ্দিনের পাওটা খালি স্যান্ডেলটা বটিয়া বগলের নিচে ঢুকাইয়া রাখছে আমি ডেকে বললাম মাইনুদ্দিন রে এই মরুভূমির পাথর রোদের হিটে আগুনের মতন গরম বালিগুলি গরম পাথরগুলি গরম তোর পায়ের তালুর মধ্যে ফোসকা ফুটে যাবে স্যান্ডেলটা পয়রা নে এই বলে সামনে হাঁটতে আরম্ভ করলেন বাউন্ডারিটা ক্রস করে যখন রওজার কাছাকাছি হয়েছে ওসমান হারুনি বলেন আমি আবারও পিছনের দিকে তাকাইলাম তাকাইয়া দেখি রে আমার মাইনুদ্দিনের পায়ে এখনো স্যান্ডেল নাই দেখি বললাম মাইনুদ্দিন রে মাইনুদ্দিন স্যান্ডেল বুঝি পড়লি না পাওটা জ্বলে যাবে ফোসকা ফুটে যাবে মাইনুদ্দিন চোখে পানি ছেড়ে দিয়া বলে হুজুর মদিনার পাথর আমারে কি জ্বালাইবে মদিনার বালি আমারে কি জ্বালাইবে আমি যে মুর্শিদের প্রেমে মদিনার প্রেমে জইলা আগেই তো জইলা রয়েছি আমার
আমার বাবারা, আমি যে মুর্শিদের প্রেমের আগুনে জ্বলে রয়েছি, আমার মুর্শিদ আমারে মদিনার প্রেম শিখাইছে। আমি মদিনার প্রেম জানতাম না, আমার মুর্শিদ আমারে প্রেম শিখাইছে। বুখারী শরীফ কিতাবুল ঈমান 36টার লাস্টের হাদিস, তাবঈ আকুলি ঈমানি। ভালোবাসা তিন প্রকার। নবীরে ভালোবাসো, নবীকে ভালোবাসো। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, ওসমান খারুনি ডেকে বলেন, আমি নবীর কদমে দাঁড়াইলাম। মাইনুদ্দিনের সঙ্গে আমার কন্টাক্ট ছিল। মাইনুদ্দিন রে, আমি রওজা শরীফ গিয়ে নবীরে সালাম দিব। রওজা শরীফ থেকে যদি জবাব পাওয়া যায়, আমি ওসমান খারুনি তুই মাইনুদ্দিনের সঙ্গে মদিনায় যাব। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর, এমন ভাবে রাসূলকে আমি রাজি করেছি, আপনি সালাম দিতে দেরি, রওজা শরীফ থেকে আওয়াজ আসতে আরে দেরি করবে না। সুবহানাল্লাহ। আলা হযরত ডেকে বলে, আপনি হায়াতুন নবী, হামারা নবী। আমার নবী হায়াতুন নবী, ঠিক। আমাদের নবী হায়াতুন নবী। কার কার বিশ্বাস? আমাদের নবী হায়াতুন নবী। আমি কথাটা বলতে চাচ্ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আযান হয় বান্দার জন্য, 3 ওয়াক্ত নামাজের আযান নাই। ওই 3 ওয়াক্ত যারা এক করেছে, যোগ করেছে, আল্লাহ বলে তাদেরকে আমি বান্দা বানাইলাম না, বান্দার থেকে নামটা কাইটা আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইলাম। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। সাধারণ মানুষ মরে যায়, সাধারণ কবরে দাফন। বন্ধু যদি মরে যায়, বন্ধুকে সাধারণ গোরস্থানে দাফন নয়, আলাদা দাফন। সাধারণ বান্দা হইয়া মুহাদ্দিস বলল, মুফতি বলল, প্রিন্সিপাল বলল, মুহতামিম বলল, খতিব বলল, জিয়ারতে কেউ যায় না। বন্ধু হইয়া যদি মরতে পারো, সিফা সালা নাসিরউদ্দিন শাহজালাল বাবার মতো বিনা দাওয়াতে 24 ঘন্টা মানুষ যাবে তোমার জিয়ারতে। সুবহানাল্লাহ। ওরা কি? ওরা বন্ধু। ওরা কি? আল্লাহর বন্ধু। ওরা কি? বন্ধু। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তরিকতের পাগলেরা, একটু অভ্যাস করো কেমন করে মধ্যরাতের পরে সজাগ হওয়া যায়। রাতের 4:30, 4:15 যদি ঘুম থেকে সজাগ হতে পারো, 2 রাকাত তাহাজ্জুদ আদায় করো। ঠান্ডা পানিতে ওযুটা বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ডাইনে বামে সালাম ফিরাইয়া নামাজটা তুমি কমপ্লিট করে দিয়ে হাতের মধ্যে তাসবিহ লইয়া যখন তুমি ডাকতে আরম্ভ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান হাতে তোমার তাসবিহ একটা গোটা টান দিলে আল্লাহ বলে, একটা গোটার সঙ্গে আরেকটা গোটার বাড়ি লাগলে একটা শব্দ হয়। আমার আল্লাহ ডেকে বলেন, তোর ঘরের মধ্যে তাসবির গোটার শব্দটা তুই কানে শুনতে পাস, এই তাসবির গোটার শব্দটা আমি খোদার আরশ আজিমেও হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস কেমনে বুঝাইতাম? অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হয়, ভারতের গুজরাটি ক্রিকেট খেলা হয়, সফকা সাইরের শব্দ হবিগঞ্জে সারা পৃথিবীতে যায়। তেল নাই, মোবিল নাই, অকটেল নাই, ডিজেল নাই, লাইন নাই, আছে শুধু বিদ্যুতের কানেকশন।
একটা মানুষ তার ব্রেনটারে খাটাইয়া হিজ মাস্টার পিন একটার সঙ্গে আরেকটারে লাগাইয়া অস্ট্রেলিয়ার খেলা, গুজরাটের খেলা সারা পৃথিবীতে যদি তেল মোবিল ছাড়া টিভির পর্দায় নিতে পারে রে, আমার আল্লাহ ডেকে বলে আমার একটা বান্দা বন্ধু হতে চায়। কোটি মানুষ ঘুমায়, একটা মানুষ ঘুমটা বর্জন করে আমি খোদারে আল্লাহ কইয়া ডাক দেয়। এই আল্লাহ বলার তসবির গোটার শব্দটা এতে টান আমি খোদার আরশ আজিমেও হয়। বিশ্বাস বিশ্বাস আবার দুইটা হাত তুলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, তাহলে জিকির করলে লাভ না লস? জিকির করলে লাভ না লস? ফাইন্নি করিব, আমি খোদা তোদের নিকটে, কত নিকটে। লা ইলাহা ইল্লাল্লাহ তালাত্তুস করে পড়েছি, একে অপরের ডাকটা কানে শুনতে পেরেছি। আল্লাহ বলেন আমি তোদের নিকটে এই আওয়াজটা শুনতে পেরেছি। আল্লাহ 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 কয় ফাইন্নি করিব, আমি তোর কত নিকটে। তুই যদি ফিসফিস 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 করে আমার ডাক দেস, আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতে পাচ্ছি। ফাইন্নি করিব, করিবের তাফসীর আমি আল্লাহ তোর কত নিকটে। মাগরিব পয়রা, তাহাজ্জুদ পয়রা, কলবের দিকে তাকাইয়া মানুষটা নীরবতা পালন করতেছে। কলবের মধ্যে আছে আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে এই যে বান্দাটা নীরবে নীরবে আল্লাহ আল্লাহ বলতেছে, ফাইন্নি করিব, আমি তোর রব এত নিকটে রে, মনে মনে ডেকেছে, আমি আল্লাহ ওই ডাকটাও শুনেছি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের সেই রগের চাইতে আমি আল্লাহর নিকটে রে। তরিকতের পাগলেরা একাকী খানকায় ইবাদত করো, একাকী তোমার ঘরের মধ্যে ইবাদত খানা বানাইয়া ইবাদত করো। মাঝে মধ্যে নফল রোজা রাখো, গরুর গোশত খাসির গোশত বন্ধ করিও। যেই খাবার খাইলে নফস তোমার কন্ট্রোলে থাকে না, ওই খাবার তুমি বর্জন কইরো। যেই খাবার খাইলে নফস তোমার কন্ট্রোলে থাকবে, ওই খাবারটা খাইও। খারাপ লাগতেছে? এটা দরবারের মাহফিল বাবা, আমি দরবারি কথাই বলছি। কষ্ট করে দরবারে আসলেন মাহফিল শোনার জন্য। আমার বাবারা, আমার বন্ধুরা, দরবারি কথাগুলি বলতেছি। আমার বাপ, আপনি একাকী যখন বন্দেগী শুরু করে দিবেন, 6 মাস 9 মাস বছর চলে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দুইটা হাত তুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাজান মরে যাইবা, এই রঙিন কাপড় থাকবে না রে, এই রঙিন কাপড় খুলে যাবে। সাদা কাপড় পইরা কবরে যেতে হবে। যাই করবা মাথায় রাখবা আমি মৃত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মাথায় রাখবি ছিলাম মৃত। আমি মৃত মানুষটাকে জীবন দিল যে, তিনি কে?
বলুন আল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যিনি তোমাকে জীবন দিল, আগামীকাল সেই কোথায় আবার তোর মৃত্যুর কোলের মধ্যে ঢুলে পড়তে হবে। আমরা মরবো কি মরবো না? মরবো। টাকা পয়সায় আমিরা না, ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। ওরে যাবার বেলায় সাদা কাপড়, ওরে যাবার বেলায় সাদা কাপড়, আর কিছু যাইবে না রে আল্লাহ। ইচ্ছে করে বানাইছে মানুষ ভবের বাজারে। আহারে সুন্দর চেহারা, ও তুই পশি গলি হইবি সারা রে। ও তোর হাড্ডি মাংস করবে ধ্বংস, হাড্ডি মাংস করবে ধ্বংস, আর কিছুই রাখবে না রে আল্লাহ। বড় করে বলেন না আল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, এটা যে থাকার জায়গা না, থাকতে পারবা না। থাকতে যখন পারবো না, নবীর প্রেম নিয়ে বাঁচবো, নবীর প্রেম নিয়ে জীবনটাকে গড়বো। পীর মুর্শিদের দরবারে আসলাম, নবীর রঙে আমরা সবাই রঙিন হইব। আমরা নবীর রঙে রঙিন হতে চাই কি চাই না? হাত তুলতে গেলে সবাই হাত তোলে, রঙে রঙিন হওয়াটা বড় কষ্টকর আমার বাবারা। যুবক পাগল হইলেন নবী 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 দেখার জন্য। মদিনা শহরে ঢুকে পড়লেন একটা যুবক। হযরতে সালমান ফারসির সঙ্গে দেখা হয়ে গেল। যেই মাত্র সালমান ফারসির সঙ্গে দেখা হলো, যুবকটা চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালমান ফারসি ডেকে বলে, কে গো তুমি? আমাকে নবী বলে ডেকেছো? কে গে তুমি আমাকে নবী বলে ডাক দিয়েছো? আমি নবী না রে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর একটা গোলাম। এই যুবক ছেলেটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, নবীর গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন? গোলাম যদি এমন হয়, নবী জানি রে কেমন? কোনো কথা বললেন না, সামনে এগিয়ে গেলেন। হযরতে ফারুক আজমের সঙ্গে দেখা হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর একটা চিৎকার দিয়ে বলে, যুবক কে রে তুমি? আমারে নবী বলে সালাম দিয়েছো? আমি নবী নই রে, আমি নবী নয়, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে ওমর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। 10 বছর হলো মুরিদ হলাম, 30 বছর হলো মুরিদ হলাম, আজও পীরের রঙে রঙিন হতে পারি নাই। এখনো বিড়ি চাটতে পারি নাই, এখনো মুখে বিড়ি। যেই মুখ দিয়ে তুই ইয়া রাসূলুল্লাহ কইলি, কেমনে রে তুই মুখটার মধ্যে বিড়িটা জ্বালাই দিলি? এই মুখের মধ্যে তুই ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিলি। তোমরা যদি তরিকত পন্থী পাগল হও, তাকওয়া অর্জন করো, ধূমপান কইরা যদি রাতের বেলায় ঘুমাই যাও, ওই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যুটা হইয়া যায়, এই বিড়ির গন্ধ লইয়া যাইবা তুমি কবরে।
রাতের 12টায় ঘুম থেকে উঠা যদি বিড়ি খাইয়া তুমি ঘুমাইতে যাও, এই ঘুমের মধ্যে যদি তোমার মৃত্যু হয়ে যায়, কবরে যাবার কথা ইমানি নূর লইয়া, এখন তুমি কবর যাইতেছো বিড়ির গন্ধ লইয়া। তরিকতের পাগলেরা রে, আমল কর, তাকওয়া অর্জন কর। আল্লাহু আকবার বলেন। কষ্ট দিছি, কষ্ট দিছি। আমি বলছি বাবা, মানার দায়িত্ব তোমাদের। আমলে জিন্দেগি করো, যেই কোন সময় তোমার মৃত্যুর নোটিশ এসে যেতে পারে। আজকে যদি মৃত্যু হয়ে যায়, কপাল খুলে যাবে রে। সত্যিকার যদি তুমি ইত্তেবায়ে পীর হতে পারো, মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে। মুর্শিদ চলে গেলে আমার মদিনা আসবে। আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর আগে তোমার মুর্শিদ আসবে। তোমার মুর্শিদ চলে যাওয়ার পরে আমার নবী আসবে। আল্লাহু আকবার। আমার বাবারা, প্রতিদিন রাতে কম 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 করে দুরূদ শরীফের আমল করেন। ওযুটা লইয়া ঘুমাইতে যান। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কম করে শুরু করো। এই দুরূদের আমার যেদিন তোমার মদিনায় যাবে, মদিনার নবী মদিনায় থাকবে না, তোমার বাংলা ঘরে নবী হাজির হয়ে যাবে। যদি আমার নবী তোমার ঘরে এসে হাজির হয়ে যায়, তোমার ঘুমটা ভেঙে যাবে। নবী কখনো একা আসবে না, আমার নবীর সাথে 2-3 মানুষ থাকবে। আল্লাহু আকবার। একা কখনো নবীকে দেখা যাবে না। নবী আসছে, তোমার ঘুম ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাবার পরে যদি তোমার ঘরের ভিতরে আতরের ঘ্রাণ পাইতে থাকো, তাহলে বুঝবা আমার নবী এসেছে। সাইনা আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে। সাইনা আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। পাগল হয়ে নূরের নবীর দেশেতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পারেন না? সবাই মুখটা খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার। সামনে এগিয়ে যাচ্ছেন, এই যুবকটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ ইনি হতো নাকি নবী না? ইনিও নাকি নবী না? নবীর গোলাম 2 জন দেখলাম, 2 জন পরিচয় দিলেন, ওরা 2 জন নাকি নবীর গোলাম। গোলাম যদি এমন হয় রে, নবী জানি কেমন। আল্লাহু আকবার। আমার সময় আছে না? গুরুত্বপূর্ণ আলোচনা। দরবার অনেক আলেম ওলামা, এই জন্য সব আমার দিয়ে লাইন না। আমি অপারেশনের রুগী, আমি অল্প কথার মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তবে ভালো লাগতেছে আপনারা এখন এত নীরব, আপনারা বড় নীরব। এখন বোঝা যায় পানির মধ্যে কোনো শব্দ নাই। পৌষ মাসের শীত বাইরে গেছে, শীত বাইরে গেলে পানি পর্যন্ত লেজ লাড়ে না। আপনাদের মাঝে এই ভাবটা এখন চলে আসছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বেলায়েতের সম্রাট আলী কাররামুল্লাহ ওয়াজহুর সঙ্গে দেখা হয়ে গেল।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত আলী একটা চিৎকার দিয়ে বলে, কে গো তুমি আমাকে নবী বলে সালাম দিয়েছো? আমি নবী নই রে, রাসূল নই। আমি নবী নই, আমি রাসূল নই, আমি নবীর গোলাম হযরতে আলী। যুবকটা আরেকটা বার চিৎকার দিয়ে বলে আল্লাহ। তিনটা মানুষ দেখলাম, কেউ নবী নয়, ওরা বলতেছে গোলাম। গোলাম যদি এমন হয় রে, নবী জানি কেমন। যোগ কাটাইলাম পীরের পিছনে, আজও কলবে বাতি জ্বলে না। কলবের লগে জিকিরের সাথে মিল নেই রে, তরিকতের পাগল। 3 মাসেও কারো বাতি জ্বলে, 3 বছরও কারো বাতি জ্বলে না। এই যে কয়েক মিনিটের জন্য জিকির করলাম বাবা, কলবের দিকে তাকাইয়া এইভাবে আগামী 1 বছর জিকির করো। যদি বেঁচে থাকি আগামী বছর দেখা হতে পারে, না হতে পারে। এইভাবে 1 বছর জিকির তাই না যাও, যেই কোনো একটা রজনীতে তুমি দেখবা তোমার কলবের মধ্যে জুনি ফোকার নাই বাতি জ্বলে উঠেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমল করতে হবে। শুধু পীর মুর্শিদের ব্যাগ টাইনলে কাজ হইতো না। পীরের পিছে ঘুরি ঘুরি ভালো ভালো খাওয়া, খাবার চিন্তায় থাকিস না, কিছু পাওয়ার চিন্তায় থাকিস। পীরের লগে থাকলে ভালো টুকরা পাওয়া যায়। আবার ভক্তবিন্দুর মাহফিল কমিটি হাদিয়াও দেয়। টাকার চিন্তা থাকবি না, কিছু পাওয়ার চিন্তায় থাইকো। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সামনে হযরতে উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনিরে দেখে ডাক দিয়া বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি আরেকটা চিৎকার দিয়া বললেন, 3 জন সাহাবী তোমরা তোমার সাথে আমাকে 4র্থ নম্বরে পাইলা। কে তুমি আমার নবী বলে সালাম দিলা? আমি নবী নয়, রাসূল নয় রে, আমি নবীর গোলাম হযরতে উসমান গনি। এই যুবকটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আমি 4 জনকে পাইলাম, আমি সবাইকে নবী নবী বলে সালাম দিয়েছি। এরা 4 জন উত্তর দিলেন কেউ নবী নয়, এরা 4 জন নাকি নবীর গোলাম। 4 জন একত্রিত হইয়া এই যুবকটাকে মসজিদে নববীর গেটের কাছে নিয়ে গেলেন। মসজিদে নববীর গেটের মধ্যে দাঁড়ানোর পর ভিতরের দিকে তাকিয়ে দেখলেন নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর বসে বসে নবী 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 বলে কাঁদতেছে। যুবকটা দরজার মধ্যে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের কান্না দেখে দরজা থেকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর দেখে বললেন, কে রে, আজকে 3 দিন পরে আমাকে নবী বলে সালাম দিয়েছো, আমাকে রাসূল বলে সালাম দিয়েছো, আজকে 3 দিন হলো রে, নবী আমাদের মাঝে নাই, বিদায় নিয়েছে। নবীর ব্যথা বলতে পারি না রে, নবীর বিচ্ছেদ বলতে পারি না। কে রে তুমি নবী বলে সালাম দিয়েছো? যেই দিকে তাকায় নবীর স্মৃতি ভাইসা উঠে। ওযুখানার দিকে যখন তাকায় মনে হয় রে আমার নবী এখনো ওযু বানাইতেছে। নামাজের মুসল্লার দিকে তাকাই মনে হয় রে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে।
আমি নবীর বিচ্ছেদ বলতে পারি না। আজকে 3 দিন হলো রে, নবী নাই, নবী নাই, নবী নাই। আমার বাবার রে, এই দরবারে এই মুহূর্তে তোমরা যারা বসে আছো, এমন কিছু মানুষ বসে আছো যাদের মা আছে বাবা নাই। এমন কিছু মানুষ বসে আছেন যাদের বাবা আছে মা দুনিয়ায় নাই। এমন কিছু যুবক বসে আছো রে, আজকের জুমার নামাজ আদায় করেছি, এই জুমার নামাজে বাবার সাথে মসজিদে যেতাম। এই দরবারের মুরিদ তোমরা যারা রয়েছ, এমন কত মুরিদ আছো রে, এই দরবারে বাবার আঙ্গুল ধইরা ধইরা হাইটা হাইটা এসেছো। আজকে বাবা দুনিয়ায় নাই। এই দরবারে বাবা আসা তোমার শিখিয়েছে। সিদ্দিক আকবর ডেকে বলেন, আমাকে নবী বলে সালাম দিয়েছো। আমি নবী নয় রে, আমি রাসূল নয়, আমি নবীর গোলাম হযরতে আবু বকর। আমার বাবারা, আমি আলোচনাটা লম্বা করতে পারতেছি না। বড় দুঃখের কথা নেই আমার বাপ, বড় কষ্টের কথা। নাই 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 রে, নবী দুনিয়ায় নাই। যুবক ছেলেটা দেখে বলে, হুজুর বহু দূর থেকে নবী দেখার জন্য আসলাম, নবী দেখলাম না। নবীর সাহাবী দেখে মনটা ভরে গেল, নবীর সাহাবী দেখে বুঝতে পেরেছি নবী কেমন ছিল রে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মদিনার রঙে রঙিন হওয়ার দরকার আছে কি নাই? আমার আলোচনা থেকে বাবা যতটুকু পারেন বুঝার চেষ্টা করেন। বাড়িতে কত গাছ, কোন গাছে পানি দেয় না। মেহেন্দি গাছের গোড়ায় মাছ আসি পানি দেয়। জিজ্ঞাসা করলাম কারণ কি? কয় মেহেন্দি পাতার রঙে মানুষ রঙিন হয়। মেহেন্দি পাতার ঢাল কাইটা শরীরে বাঁধলাম, রং পাওয়া যায় না। মেহেন্দি পাতা বলে, পাতা কাইটা শরীরে বাঁধলে রঙিন হওয়া যায় না। মেহেন্দি পাতা লইয়া শিল বাটায় পরিশ্রম করো। কি করো? শিল বাটায় ভর্তা বানাও। ভর্তা বানাইতে পরিশ্রম আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহকে পাইতে হলে পরিশ্রম লাগবে, নবীকে পেতে হলে পরিশ্রম লাগবে। আল্লাহ 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 আল্লাহ। এই দেখি সেই দেখি চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। আল্লাহ 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 আল্লাহ। এই দেখি সেই দেখি চাই তোমার, দেখি 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 না, হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেন পারি না। ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান প্রতিদিন এশার নামাজের পরে ওযুটা লইয়া তাকওয়ার দিকে তাকাইয়া যদি একটু দুরূদ শরীফের আমল করতে পারো, আগামী বছর যাওয়ার আগে আগে আমার নবীর দিদার তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমল লাগবে, কি লাগবে? কথা বলেন, কি লাগবে? আমল লাগবে। আমল ছাড়া মদিনা দেখা যাবে না। যতই গান গাও, যতই ডাকো, শোনা যাবে না। আমল লাগবে, তাকওয়া লাগবে। বড় করে বলেন আল্লাহু আকবার। আমি অনেক দূরে চলে গেছি আমার বাবারা। আমার হুজুর রওজা পাকে হায়াতুন নবী কথাটা বলতে চাইছিলাম, মনে আছে তো? আমি ওখান থেকে অনেক দূরে চলে আসছি, আপনাদের মনটাকে একটু ঘুরাইয়া দিলাম। এই পাড়া গ্রামের মানুষ, উরুস মাহফিলের মানুষ, 16 রঙের মানুষ, খানকায় যদি হতো একরকম আলোচনা, ওয়াজের প্যান্ডেলে আরেক রকম আলোচনা। একটু ঘটনা ভিত্তিক কথা বললে সাধারণ মানুষ একটু মজা পায়। এই জন্য আমি আমার কথাটারে কাসরান কাইটা দিয়া ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। মাইনুদ্দিন ডেকে বলে, পীরের প্রেমের আগুনে জ্বলা গেছি রে, আল্লাহু আকবার। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, আমি যার পারি না। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, শুধু গাইলাম আর শুনলাম। জিন্দেগির আমলটা কি করলাম তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, এই পর্যন্তই শেষ। দেখা তোর জিন্দেগিটারে কি অর্জন করলি? এখনো পীরের দরবার থেকে বাইর হইয়া তুই বিড়ি খাস। দরবার থেকে খাইয়া খুইয়া আইসা কয় বাবা চলেন। বাবা কয় তুই কি খাইছিস? বাবার মুখে গন্ধ কয়। আমার বাবা আসতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই মিয়া পীর আইতেছে মঞ্চে, মরা জিকির নয়, মরা স্লোগান নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই দাঁড়া যাও, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লামা হযরত মুফতি মুহাম্মদ হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আরে বেটা আমি নিজে দাঁড়াইছি ফিট দেখে, বেটা তোরা বইয়ার নি কোন শখে? পীরের তাজিম মারহাবা কোন? পীর মুর্শিদ আসলে তাজিম মুস্তাফা আদবে দাঁড়াতে হয়। এমপি দেখলে দাঁড়াও, মন্ত্রী দেখলে দাঁড়াও, চেয়ারম্যান দেখলে দাঁড়াও। যেই পীর ইমামতি করে, খুতবা দেয়, রাতের পর রাত দিনের কথা বলে, ওই পীর মুর্শিদকে দেখে দাঁড়ানো যাবে কি যাবে না? ফতুয়ালা ফতুয়া দেখ, আমরা আমাদের কাজ করব। ঠিক বস, শব্দ নাই, বসতে কোনো কথা নাই, বস একদম নীরব। আল্লাহু আল্লাহু বলো, আল্লাহু আল্লাহু জোরে, আল্লাহু আল্লাহু জোরে, হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সকালবেলায় ফতুয়া দিও না, হেলাল শাহ হুজুর মুরা সবজির দেখা দাঁড়াই গেছে। ফতুয়া দিস না, ফতুয়া দিস না। আমার নবী দিদারে এলাহি মেরাজ করতে মসজিদে আল আকসায় গেছে। সমস্ত নবী পয়গাম্বর রাস্তার দুই ধারে মানব বন্ধন করেছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম বাবায় কয় আমি বড় আনন্দিত রে, আমি আজকে বড় আনন্দিত। বাইতুল্লাহ বানাইয়া রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলা, দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম বাবা কয় আমি বাইতুল্লাহ বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে একটা দোয়া করছিলাম, আল্লাহ বাইতুল্লাহটা রক্ষণাবেক্ষণের জন্য আমার বংশের মধ্যে শেষ নবীরে পাঠাইও। ইব্রাহিম বাবা কয় আমি আজকে আনন্দিত গর্বিত। আদম নবী কয় আনন্দিত গর্বিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করবে, আমরা সমস্ত নবীরা হুজুরের পিছে নামাজ পড়ব রে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর মুর্শিদ দেখলে দাঁড়াই যাবেন, এখান থেকে বাচ্চারা আদব শিখবে। কি শিখবে? আদব শিখবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। বাবা এসে গেছে, আমার বিদায়। আমি আর অনেক কথা বলছি তো। বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না, পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। পাগলে পাগলের খেলা। হাদিসের রেফারেন্স দিলাম 3 প্রকার পাগল। এক পাগল হাসে, আরেকটা কেউ হাসতে লগে লগে হাসে, আরেকটা কেউ যদি হাসে ওই লোকের হাসা দেখা কেউ হাসে। কয় প্রকার হাস? 3 প্রকার। পাগল একজন 3 প্রকার হাসে, নিজেও হাসে। লম্বা কথা বলতে গেলাম না। ইব্রাহিম ইবনে আদহাম মক্কা শরীফ গেলেন বাইতুল্লাহতে হজ করতে। মারহাবা কোন? মারহাবা। বাইতুল্লাহ গিয়া বাইতুল্লাহর হজ শেষ করে মদিনা শরীফ গেলেন। মদিনা পাকে গিয়ে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে একটু মসজিদে আল আকসায় যেতে। সুবহানাল্লাহ। যদি আপনি রাসূল আমাকে অনুমতি দেন হুজুর, আমি নিয়ত করে এসেছি এখান থেকে মসজিদে আল আকসায় যাব। রওজা পাক থেকে অনুমতি দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম আবার মক্কায় আসলেন। একটা দোকানে গেলেন, 1 কেজি খেজুর কিনলেন। 5 মিনিটের মধ্যে ওয়াজটা ছেড়ে দিব। 1 কেজি খেজুর কিনবেন, খুব জীবনটারে সার্থক করে নিবেন। একটা খেজুর জমিনে পড়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম জমিন থেকে খেজুরটারে উঠাইয়া ফু দিয়া ধুলাটারে সরাইয়া মুখে দিয়া চিবাইতে চিবাইতে বিদায় হয়ে গেলেন। রাত দিনে হেঁটে হেঁটে মসজিদে আল আকসায় পৌঁছে গেলেন। ক্লান্ত দুর্বল, শুকরিয়া তাম 2 রাকাত নামাজ পড়ে তিনি ঘুমিয়ে পড়েছে। আরবি সুরতে 2টা মানুষ তিনার পাশে এসে দাঁড়ায়। একজনে আরেকজনকে কয় ইনি সেই লোক, কয় হয় ইনি তো সেই লোক। কি হয়েছে? কয় 1 বছরের ইবাদত আমার আল্লাহ একটা খেজুরের জন্য কবুল করতেছে না। খেজুর কয়টা? একটা খেজুরের ভুলের কারণে আজকে 1 বছরের বন্দেগী কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ঘুম থেকে চিৎকার মাইরা ওইটা বসে পড়েছে। 2টা হাত মনিবের দরবারে তুলে ধরলেন, মাফ করো আল্লাহ।
মাফ করো বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? বলো তুমি মাফ না করলে বান্দা যাইব কার কাছে? দুটা হাত তুলে ধরেন আল্লাহ। মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। চিল্লায় বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কিরে বেড়া, আমি হাতটা তুলে ধরে রাখলাম, হাত তুলে দিয়ে আমারটা আপনার হাত দিয়ে ব্যথা করে। হাত নামান। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ, আমরা যাব সোনার মদিনা, আমরা যাব সোনার মদিনা। উরুস শরীফে যখন রওনা দিছি একটা আশা আছে কি নাই? মনের একটা ব্যথা আছে কি নাই? কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। কোনো কিছুর অভাব নাই তোমারই দরবারে, তাই তো আমরা তুলেছি হাত তোমারই ধারে, আল্লাহ তোমারই ধারে। খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ, খালি হাতে ওগো আল্লাহ ফিরাইও না মোদেরে, আমরা যাব সোনার মদিনা। বলো আমরা যাব জোরে। আশাকারীর মনের আশা, আশাকারীর মনের আশা আল্লাহ পূরণ করো না, আল্লাহ পূরণ করো না, আমরা যাব সোনার মদিনা। রওয়াজারে এই নমুনা এহির মুখে বলা যায় না, রওয়াজারি এই নমুনা এহির মুখে বলা যায় না। মাগো দেখছে যারা পাগল তারা, মাগো দেখছে যারা পাগল তারা, আমরা যাব মদিনা। বলো আমরা যাব মদিনা, বলো আমরা জবান করে আমরা যাব মদিনা। মাগো আমরা যাব, মাগো আমায় করেন দোয়া, আমরা যাব মদিনা। মাগো তোমার সন্তান দুইজন, মনে করবা নাহি একজন, ইহকালার পরকালে, ইহকালার পরকালে দেখা হবে বলে। মাগো দেখা হবে বলে যাই, মাগো মদিনা শরীফে গেলে আমার
করে মদিনা শরীফে গেলে আমার নবীর রওজা ধরে মাগো কাঁদবো সেথায় একা সরে কাঁদবো সেথায় একা সরে আর আসবো না বলে যাই মাগো 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 আমায় করেন দোয়া মদিনাতে চলে যাই। আল্লাহু আকবার। আরো বড় করে বলি আল্লাহু আকবার। যদি নবীর প্রেম থাকে, যদি নবীর ভালোবাসা থাকে, নাতে মুস্তফা গাইতে গেলে তোমার চোখে পানি আসবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 1 মিনিট আলোচনাটা শেষ। ইব্রাহিম ইবনে আদহাম আবার পায়ে হেঁটে মক্কায় আসলেন। খুঁজতে 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 দোকানে গেলেন। কম বয়সী একটা যুবক ছেলে দোকানদারি করেন। ইব্রাহিম ইবনে আদম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবকেরে, তোমার কাছে জানতে চাই, এই দোকানে একটা বৃদ্ধ মানুষ ছিল, এই মানুষটা কই? একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার বলতে যাইয়া ছেলেটা চোখ দিয়া পানি ছেড়ে বলে, হুজুর, একবার বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, তৃতীয়বার যে বৃদ্ধ মানুষটার খোঁজ করতেছেন তিনি আর অন্য কেউই নয়, তিনি আমার বাবা। আজকে 1 বছর হলো আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা মোরাদ বাবা নাই রে, আমি হেলালি, আমার বাবা দুনিয়ায় নাই। বাবার লাশটা যখন আমরা 2টা মাত্র ভাই, বাবার লাশটা কাঁধে করে যখন গুরুস্থানে চললাম, আমার বড় ভাইটা কেঁদে কেঁদে কয়, ভাই বাবারে লইয়া কোথায় যাচ্ছ? নাই রে বাবা দুনিয়ায় নাই। কে রে বাবা হারিয়েছ? নাই রে বাবা দুনিয়ায় নাই। আমার বাবা পীর মুরাদ কাঁদে রে, বাবার কথা মনে পড়েছে। কেমনে রে মুরিদ এখনো দোকানে ঘুরতেছিস? কেন রে মুরিদ এখনো রাস্তায় ঘুরতেছিস? পীর যেখানে তোর কদম সেখানে আয়, তোর দয়াল কান্দে রে, তুইও দয়ালের কান্দার সাথে কান। বাইহাকি শরীফের হাদিস, কান্নার সঙ্গে যদি কান্না মিলাইতে পারিস
একসাথে তোর হাসর হবে। দুইটা হাত, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন, চিল্লায়া বলেন। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর পারতেছি না বাবা, আমি অপারেশনের রোগী। এমন এক জায়গায় আগুন জ্বলে উঠছে, ছেলেটা ডেকে বলে, হুজুর যার কথা বলছেন তিনি আর কেউ নয়, তিনি আমার বাবা। একটা বছর হয়েছে আমার বাবা মরে গেছে। আমার বাবার সাথে যদি কোনো পাওনা দাওনা থাকে, আমি কথা দিলাম আমি পরিশোধ করব। আপনি বলেন। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলছেন, বেটা আমি ওনার কাছে, উনি আমার কাছে পাবেন। আমি তিনার কাছে জানাতাম, তিনি আমার কাছে পানাদার। বাবারে আমি 1 কেজি খেজুর কিনছিলাম, একটা খেজুর জমিনে পড়ে গেছে, তো আমি জমিন থেকে খেজুরটা নিয়ে খাইতে খাইতে চলে গেছি। এই খেজুরটা আমার কিনা খেজুর ছিল না, তোমার বাবার দোকানের ডালার খেজুর ছিল। ওয়াজ শেষ, আবার কোথায় দেখা হলে বাকি ওয়াজ করবো। ও যুবক, ও শিল্পপতি ব্যবসায়ী, একটা গরিব 1.5 কেজি বাদাম নিয়ে রাস্তায় করে, বাদামের কেজি কত রে? 3 গে খাইয়া লাইছে। ঠিক, ফল ব্যবসায়ী কথা কও না কা, 10 টাকার বাদাম দে দইরে 3 টাকা খাইয়া লাইছে। কি রে কথা না কও কা? তো তুমি যে কোনো বাদাম কিনো নাই, খাচ্ছ কাটটা। আঙ্গুরের দোকানে তাকে আঙ্গুরের কেজি কত? 2 টাকা খাইতেছে। ঠিক, আজকে সামনে যাইতাম নেই না, না গেলে কিয়ামত, গেলেই তো কিয়ামত। এখনো বাদাম কিনো নাই, খাইলা কি? এখনো তুমি আঙ্গুর কিনো নাই, দোকানে গিয়ে তো মিষ্টি না সুয়া তো খাইয়া দেখেন, খানা শুরু হয়েছে। দামে যখন বনে নাই, কয়টা ঠিক আছে পরে নিন। নাউজুবিল্লাহ কোন বড় করে কোন নাউজুবিল্লাহ। এইভাবে খাইছেন জীবনে? এইভাবে খাইছেন? কিসের খান নাই? আর আজকে তো বুট দোকানে কিনার আগে বুট খাইছেন। অবস্থাটা কি? সামনে আর গেলাম না, অবস্থাটা কি? সামনে আর গেলাম না। এরকমে কত খাইছেন, এরকমে কত খাইছেন। লম্বা কথার দিকে আর গেলাম না। বাবা খেজুরটা আমারে মাফ কইরা দাও। ছেলেটা কেঁদে উঠে বললেন, হুজুর খেজুর তো একটা, বাঘ তো 3 জনের। ও মে তো আসতে সুবহানাল্লাহ, খেজুর কয়টা? বাঘ তো 3 জনের। আমি একটা বাঘ পাই, আমার একটা মাত্র বোন আছে, বোনটা একটা বাঘ পায়। আমার মা বেঁচে আছে, আমার মাও একটা বাঘ পায়। বড়ি দোকানে যায়, জীবনে কত বড়ি খাইছেন? বড়িওয়ালা সাদা সাদা বড়িগুলো উপরে সাজায়, আর আমনে গিয়ে হেডে খাইছে। মাছ বাজার গিয়ে দেখি ডালায় মাছ সাজাইছে 50 টাকা বাগা। বাগার দিকেও চায়, বেটার ডালার দিকেও চায়, ডিম আলাদা দে। এরকম মানুষ আসেনি? আগে এক সময় ধন্যা পাতার বাগা দিত 10 টাকা, বাগার দিকেও চায়, বেটার ডালার দিকেও চায়, দুগা দে। মনে আছে? দুগা দিত। তোমার তো কন্ট্রাক্ট হয়েছে, ডালাতে যে বাগা আছে, বাগা। আজকের মতন এখানে শেষ। যদি বেঁচে থাকি দেখা হবে, যদি মরে যাই এই শেষ দেখা। এই দরবারকে কবুল করো, আমিন। মুরাদ চৌধুরীর হায়াতের মধ্যে আল্লাহ হায়াতে খিজির দান করো, আমিন। আর জোরে কোন আমিন, আমিন। এই দরবারের মাহফিলের রৌনক আরো বৃদ্ধি হোক, আমিন। আমরা কি চাই? চাই। কারা কারা চাই? নারে তাকবীর, নারে রিসালাত, লতিফিয়া দরবার শরীফ, মুশাররফুল হালালি সাহেব। আমি তো বাবা
আমার দরবারেও আমার বাবা পীর মুরাদ চৌধুরী যান, ও যায়, গাজী সিরাজুল ইসলাম কুদরতিও যায়। এই দুইজনের 2 ঘন্টা জিকিরের লাই। আর বক্ত মুরিদানরে বলে রাখি দোনোজনের সমান হাদিয়া দেওয়া চাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তো তার একটা মারাত্মক কণ্ঠ দিছে, এটা সবাই আলহামদুলিল্লাহ। তো আমার বাজান যতবার আমার দরবারে গেছেন, জিকিরের ভিতরে যে নাত আর শান গায়, আমার মুরিদেরা সমানে হাদিয়া দেয় না বাজান? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। গত মাহফিলে এসো আপনাদের সাথে কথা বলে তৃপ্তি পাইছি, শান্তি পাইছি, খাইয়াও শান্তি পাইছি। খানা দিছি মুরগি দিয়া, কইলাম ইয়ানো তো বোয়াল খাওয়া, বোয়ালটা ইয়ে না কইতে না কইতে বোয়ালটা সামনে আইছে, তাও আস্তা বোয়াল আসে না, পিস করা রান্নাটা আশ্চর্য হয়ে গেলাম। কথাটা বলতে না বলতে রান্না করা বোয়াল। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারে আলেম ওলামার শান আছে, সম্মান আছে, ইজ্জত আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা ভক্ত আছি মাঝে মধ্যে একটু খিদার জ্বালা অধৈর্য হইয়া যায়। এখানে ফিরের বাড়িতে খেলা, ফিরের বাড়িতে এসে যত কম খাইবেন বাথরুম কম আসবে। আপনাদের জন্য 5-10টা টয়লেটের বেশি টয়লেট নাই নাকি বাবা? 200-400 বাথরুম বসাইছো নি কোনো? না, আপনার ঘরে 2টা টয়লেট, বোনের বিয়ের দিন 40 জন মেহমান, বাথরুম কয়টা? তখন আপনার ধৈর্য থাকে, ফিরের বাড়ি 10টা ধৈর্য থাকে না কেন? খানা পাইতেও পারেন, নাও পাইতে পারেন, ধৈর্য ধরেন, জিহ্বাটাকে কন্ট্রোল করেন। যখন দেখবেন বেশি খিদা লাগছে, আপনি তো রুহের জগতে বিরিয়ানি খান নাই, বোয়াল মাছের টুকরো খান নাই, মুরগির রোস্ট খান নাই, তখন কি খাইয়া বাঁচছিলেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখবেন বেশি খিদা লাগছে, চোখ বন্ধ করে জিকির করা শুরু করবেন, পেটের খিদা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তরিকতের ওয়াজ, আমি মনে হয় তরিকতের উপর বেশি কথা বলছি না, অন্যদিকে ডরে যাই না। দরবারি মানুষ, দরবারি কথাই বলছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। বউডারে কয়, আমার একটা বন্ধু আছে, ঝড় বৃষ্টির ভিতর আমার বন্ধুটার দুরা ভাত খাওয়াই আমি। টিফিন বাড়ি বইটা বাদ দিছে, সামনে যে নদী, আমি নদী পার হবো কেমনে? নদীর কাছে যাই, কবি এমন এক লোকের কাছ থেকে আইছি যে জিন্দিগিতে বিয়ে করে নাই, জিন্দিগিতে। নাউজুবিল্লাহ, আমি তোমার স্ত্রী, তোমার 3টা বাচ্চা, দ্বিতীয় কথা বলবি তুই 1 তালাক। বউ তালাকের ডরে খানা লই নদীর কাছে যাই, কয় এমন এক লোকের কাছ থেকে আসছি যে জীবনে বিয়ে করে নাই, নদীতে ফাও দিতে দেরি, ওই পাড়ে পৌঁছে গেছে। যাই দেখে ওই পাড়ে জঙ্গলার ভিতরে একটা বইয়ের আছে, এটারে টিফিন করে দিছি, ইচ্ছা মতন খাইছে। মারে তুই মনে হয় চিন্তিত। বাবা কত চিন্তা যে আমার ভিতরে, নদীটা পার হইম কেমনে? কমর তুই কি কস? নদীর কাছে যাইয়া কইবি এমন এক লোকের কাছ থেকে আইলাম যেই লোক জীবনে 1 লোকমা খানা খায় নাই। হায় হায় রে আল্লাহ, এক বন্ডের আমারও ফাড়াইছে, আরেক বন্ডে আবার আরেক কথা কইতে আছে। যা হবার হবে, আগে নদীটা পার হইলই। নদীর কাছে গিয়া কয়, মালিক রে, এমন এক লোকের কাছ থেকে আসলাম যে জীবনে 1 লোকমা খানা খায় নাই, নদীতে ফাও দিতে দেরি, নদীটা পার হয়ে গেল। আর কিছু কইতেন না? বাকি ওয়াজ আগামী বছর আটকাই রাখছি। বাপের কিতাব একখান আমি নিয়ে গেলাম, এটা কত রে? হাদিয়া নো, আমি নিলে মাইছে টিয়া দিবে বেড়া, বুঝছ না কেন বেড়া? মুড়ি কিতাব কিন্তু চায় না তো। আর তুই একখানা না, সবার কথা কইছিল না। আমার ক্যাশিয়ার কইরে আসুস নি 200 টাকা আমি একখান নিতেছি।
200 হ্যাঁ আমি প্রথম টাকাটা আমি দিতেছি টাকা আছে মনে করিস না টাকা নেবে না 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 দরবারের পক্ষ থেকে না এটা আমি 200 টাকা দিয়ে খরিদ করলাম এগুলি বুঝার চেষ্টা করেন আপনারা কিতাব কিনেন কিতাব না কিনে খালি ক্যাসেটের ওয়াজ শুনেন কোনো দলিল নাই এই কিতাব কেনার দরকার আছে কি নাই আমি কিতাবটা কিনে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা করে কিতাব কিনেন কারা কারা কিনবেন হাত তোলেন 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 আরে না নিতে পারলো তো কি মুরিদ হইছিস বেটা একটা কিতাব কিনতে পারবি না বেটা লাভের বেশি আর কদুর বেশির ওয়াজ যদি আমার মাসি তো করে শুনামু আমি যাও যাও কিতাব নিয়ে যাও হামিদ নাম আল্লাহ হাফেজ আমাদের বাহুবল পারে গেছে তাহির সাহেব আসিতেছে এই আরেক পাগল যত লক্ষ মানুষ এই মুরাদ চৌধুরী আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি যত হাজার লক্ষ লোক স্টেজে উঠলে তারা কদম মুসা করে আল্লাহ দিবে না কেন বলো আপনার হাস্তি কো মিটা দে ছোট হলে বড় হতে পারে আল্লাহ ওদের হায়াতের মধ্যে বরকত দেয় আমিন কণ্ঠের মধ্যে বরকত দেয় আমিন আর আমার এতিমখানা গেছে পোলাপান এটা হুজুর ওয়াজের দরকার নাই জিকির করেন লাকসাম মনোরগঞ্জ আমার এতিমখানার মাহফিলে গেছে হুজুর ওয়াজের দরকার নাই জিকির করেন তা আমি কইলাম বাবা যা হইছে ওয়াজ আর দরকার নাই জিকির লাগাও কিচ্ছু লাগে না বাপে জিকির করলে যথেষ্ট দেখলাম কত জ্বালাইবি এক তাহিরি যথেষ্ট আল্লাহ হায়াত দেখ আমিন আল্লাহ হায়াত দেখ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করুক আমিন আর জোরে বলেন আমিন খোদার রহমতের চাদর দিয়ে যারা এগিয়ে আসতেছে এদেরকে ঢেকে দিও আমিন আর বড় করে বলেন আমিন আমিন আমার জন্য দোয়া